কেন, কি হয়েছে? ও আবার কি করলো? কেন দেখতে পাচ্ছ না পিঠিতে কতগুলো এটা থালাবাটি পড়ে রয়েছে? আর তোমার মহারানী ভাইজি এইগুলো না ধুয়ে সাত সকালবেলা কোথায় যেন ঘুরতে গেছেন। তুমি ওকে ওভাবে কেন বলছো? বাপ মা মরা মেয়েটার জন্য কি তোমার একটুও মায়া হয় না? বাড়ির সব কাজ ওকে দিয়ে করাও, তার উপর ওর সাথে এত খারাপ ব্যবহার করো কেন তুমি? মেয়েটার সাথে কি একটু ভালো ব্যবহার করা যায় না? আমার জড়তি এলেন গো, হাতের উপর দরদ একেবারে উঠে পড়েছে। তা আমি কি ওর মা বাবাকে মেরেছিলাম? বলতে বলেছি যে আমি ওকে রাজরানীর মতো করে রাখবো। একটা কথা কান করে শুনে রাখো, আমার বাড়িতে থাকতে হলে ওকে এগুলো সহ্য করেই থাকতে হবে। তোমার সাথে আমি কখনো কথায় পারবো না। তোমার যা খুশি তুমি তাই করো, আমি এখন কাজে গেলাম। এই বলে বিল্লু শিয়াল তখন সেখান থেকে কাজে চলে গেল। বিল্লু শিয়াল কাজে যাওয়ার একটু পর বাড়িতে মুনিয়া ঢুকলো। মুনিয়াকে দেখে মুনিয়ার কাকি রেগে মুনিয়াকে বললো, তা মহারানী সাত সকালবেলা কোথা থেকে এলেন আপনি? আসলে কাকিমা আজ না মা বাবার কথা খুব মনে পড়ছিল, তাই একটু মা বাবার কবরের কাছে গিয়েছিলাম। সেখানে গিয়ে মহারানী আমাকে একেবারে উদ্ধার করে এসেছেন। তা প্রতিদিন বাপ মায়ের কবরের কাছে না গিয়ে নিজেও তাদের সাথে মরতে পারলেন না, শুধু শুধু আমাকে জ্বালাতে বেঁচে রইলেন। যান এখন ওই পিড়িত থেকে একটু থালাবাটিগুলো ধুয়ে আনুন। কাকিমার মুখে এমন কটু কথা শুনিও মুনিয়া কোনো জবাব না দিয়ে থালাবাটিগুলো তুলে চুপচাপ দূরে চলে গেল। এরপর সত্যি মুনিয়া কলপাড়ে পৌঁছে থালা বাসন মাজতে মাজতে মনে করতে থাকি কত বছরের কথা। কত বছরে ছোট্ট মুনিয়া তার মায়ের সাথে বাবার সাথে কত সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। সাথেই মনে পড়ে গেল সেই ভয়ানক অগ্নিকাণ্ডের কথা, যেটা কিনা তাকে এটিএম করে দিয়ে গেছে। পুরানো দিনের স্মৃতি মনে করতে করতে মুনিয়ার থালা বাসন মাজা হয়ে গেল। আর তখন যে কলপাড় থেকে চলে গেল। থালা বাসন নিয়ে ঘরে ঢোকার সময় উঠান থেকে একটা বিশাল পাথরের হোঁচট খেয়ে মুনিয়া মাটিতে পড়ে গেল। আর অমনি মুনিয়ার হাতে থাকা থালা বাসনগুলো মাটিতে পড়ে ঝনঝন করে শব্দ হলো। শব্দ শুনে মুনিয়ার মামি ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পেলেন মুনিয়ার সাথে সাথে থালা বাসনগুলো মাটিতে পড়ে আছে। হায় হায় হায়, একটা কাজও এই মেয়েটা তোমার ঠিক মতো হয় না। হতচ্ছাড়ি প্রতিটা কাজে কোনো না কোনো গড়বড় করবেই করবে। যান মহারানী, আমার এই থালা বাসনগুলো ঠিক মতো ধুয়ে আনুন। এসব কথা বলে মেঘে মেঘে মুনিয়ার মামি আবারও ঘরে চলে গেলেন। আর বেচারি মুনিয়াও তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেই থালা বাটিগুলো কুড়িয়ে আবারও ধুতে চলে গেল। এরপর মুনিয়া আবারও কষ্ট করে থালা বাসন ধুয়ে সাবধানতার সাথে রান্নাঘরে গিয়ে একটা টেবিলের উপর থালা বাসনগুলো রেখে দিল। থালা বাসনগুলো ঠিক মতো রেখে মুনিয়া তখন রান্নাঘর থেকে চলে গেল। এরপর মুনিয়া তার কাকিমার ঘরে গিয়ে দেখতে পেল তার কাকিমা তার চাচাতো বোনকে খাবার খাওয়াচ্ছে। কাকিমা, ও কাকিমা, আমার দুটো খেতে দাও না, কালকে রাত থেকে তো আমায় কিছু খেতে দেওনি। আমার না খুব খিদে পেয়েছে। দেখি তোর বোনকে খাওয়াচ্ছে আর অমনি তোরও খিদে পেয়ে গেল। যা আগে গিয়ে নদী থেকে পানি নিয়ে আয়, তারপর একেবারে দুপুরে খাস। এই শুনে মুনিয়া তখন তার কাকের ঘর থেকে চলে গেল। এরপর মুনিয়া তার কাকের কথা মতো একটা কলসি নিয়ে নদীতে গেল পানি ভরতে। এরপর মুনিয়া নদী থেকে পানি নিয়ে বাড়ির দিকে চলে গেল। ছোট্ট মুনিয়া খালি পেটে সেই ভারী কলসিটি নিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মাথা ঘুরে বাড়ির উঠানে পড়ে গেল। আর অমনি হাত থেকে কলসিটা মাটিতে পড়ে সজোরে শব্দ করে ভেঙে গেল। কিছু একটা পড়ার সাথে মুনিয়ার কাকে ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পেল তার সামনে তার শখের কলসিটা ভেঙে পড়ে আছে। হায় হায় হায়, আমার এত দামের কলসিটা হঠাৎ ভেঙে ফেললি। সকাল থেকে দেখছি কোনো কাজে তোর মন নেই, প্রতিটা কাজে কোনো না কোনো ভুল করবেই তুই। আসলে মামি, তুমি তো কাল রাত থেকে আমায় কিছু খেতে দাওনি, আর খালি পেটে থেকে আমার মাথা ঘুরে এমন ঘটনা ঘটে গেছে। তাহলে একেতে আমার এত দামি কলসিটা ভেঙে ফেলেছিস, তারপরে আমার মুখে মুখে তর্ক করছিস আমি তোকে খেতে দিই না। তুই তো খেতে তো তোর মা বাবা ওগুলোকে খেলি, এবার বলছিস এই কাকা আর কাকিকে খাওয়ার ইচ্ছে হয়েছে। তারা আজকে তোকে আমি এমন শিক্ষা দেব তুই জন্মেও ভুলবি না। এই বলে মুনিয়ার মামি এদিকে ওদিকে তাকাতেই তার পাশে পিঠের উপরে একটা বড় সড়ো লাঠি দেখতে পেল। ওইটা দেখে মুনিয়ার মামি তখন সেই লাঠিটা হাতে তুলে নিল আর ফিরে গিয়ে মুনিয়াকে সেই লাঠিটা দিয়ে ইচ্ছে মতো মারতে শুরু করলো। মাথার এক পর্যায়ে ছোট্ট মুনিয়া আর সহ্য করতে না পেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এরপর ছোট্ট মুনিয়া ছুটতে ছুটতে কাজের পুরনো বাড়ি, যেখানে কিনা তার মা বাবার কবর ছিল, সেই কবরের পাশে বসে অঝরে কাঁদতে লাগে। ও বাবা, তোমরা আমার ছেলে কোথায় পেলে? আমায় না বাঁচিয়ে তোমাদের সাথে নিয়ে গিয়ে দেখতে পারতে। এখানে তো আমার ভালোবাসার মতো কেউ নেই। মা, তুমি না আগে আমায় খাওয়ানোর জন্য কত কষ্ট করতে, আর এখন আমার খাবারের জন্য কত কষ্ট করতে হয়।
বললো সামান্য একটা কলেজ ভাঙার জন্য। আচ্ছা, তোমার তো বুঝি এখন খুব খিদে পেয়েছে, তুমি কি আমার কাছে কাঁঠাল খেতে চাও? না না কাঁঠাল গাছ, আমি তো কাঁঠাল ভেঙে খেতে পারি না, কাঁঠালে তো প্রচুর আটা হয়। তুমি যেহেতু আমার কাছে কাঁঠাল খাবে না, তাহলে তুমি একটু বসো, আমি তোমাকে বিরিয়ানি এনে দিচ্ছি। এই বলে সেই জাদুর কাঁঠাল গাছ জাদু করে সেখানে বিরিয়ানি নিয়ে আসলো, আর মুন্নাকে সেই বিরিয়ানি খেতে দিল। মুন্না মজা করে সেই বিরিয়ানি খেয়ে তখন সেই গাছের কাছে বিদায় জানিয়ে সেইখান থেকে চলে গেল। তুই কখন যে 20 দিন আগে কি চলে গেলি, তা আবার এদিকে কেন আসলি? ও, বুঝতে পেরেছি, আমাদের মতো তোকে বসিয়ে বসিয়ে কেউ ফ্রিতে খাওয়াবে না, তাই তো আবার এদিকে চলে এসেছি। এসে টিভিতে পড়েছিস, তাহলে যা উঠানে ঝাড়ু দিয়ে আয়, তোর জন্য ঘরে ভাত বাড়ছি। এই শুনে মনে তখন পাশে থাকা ঝাড়ুটা নিয়ে উঠানে চলে গেল, আর খুশি মনে উঠান ঝাড়ু দিতে থাকলো। এরপর থেকে মুনিয়া যখনই খিদে পেত, সে তখন সে জাদুর কাঁঠাল গাছের কাছে গিয়ে তা বলতো, আর জাদুর কাঁঠাল গাছ তখন তাকে বিরিয়ানি খেতে দিত। এখন দেখি সমস্ত কাজ ঠিক মতো করেছিস, আগের মতো খাওয়ার জন্য অত খ্যান করিস না, খেতে দিলেও ঠিক মতো খেতে চাস না। তুই আবার আমার ঘর থেকে লুকিয়ে লুকিয়ে চুরি করে খাবার খাস না তো? না কাকি, চুরি করবো কেন? চুরি করলে তো তুমি এতদিনে জেনেই যেতে, তাছাড়া না খাইয়ে রাখতে রাখতে তো তুমি আমার অভ্যাস করে ফেলেছো, তাই এখন আর খিদে পায় না। মুনিয়ার এমন উত্তর শুনে মুনিয়ার মামের সন্দেহ মোটেও দূর হয় না। তাই একদিন যখন মুনিয়া লুকিয়ে লুকিয়ে জাদুর কাঁঠাল গাছের সাথে দেখা করতে যাচ্ছিল, তখন মুনিয়ার কাকি মুনিয়ার পিছু নিল। মুনিয়ার পিছু পিছু মুনিয়ার কাকির কাছে সে কাঁঠাল গাছের সামনে চলে আসে, আর তখন মুনিয়ার কাকি একটা বড় গাছের পিছনে লুকিয়ে মুনিয়ার উপর লক্ষ্য রাখতে থাকলো। আর তখন তিনি দেখতে পেলেন মুনিয়া সেই কাঁঠাল গাছের সাথে কথা বলছে, আর অমনি কাঁঠাল গাছ মুনিয়ার সাথে কথা বলে তাকে বিরিয়ানি খেতে দিচ্ছে। যেখানে আমাদের কাঁঠালে ঠিক মতো মাছ ভাজি জুটে না, সেইখানে এই মুনিয়া প্রতিদিন এই কাঁঠাল গাছের কাছ থেকে মাংসের বিরিয়ানি খায়। আমি কালকে তোকে এই কাঁঠাল গাছের ব্যবস্থা করেছি। এই যে কাঁঠাল ভাই, আপনাকে একটা কাজ করতে হবে, আমার জায়ের বাড়ির পিছনে থাকা বড় কাঁঠাল গাছটা কালকে আপনাকে কেটে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা মামনি, চিন্তা করবেন না, আমি কালকে সকাল সকাল গিয়ে সেই গাছটা কেটে নিয়ে আসবো। পরের দিন সকাল হলে মুনিয়ার কাকি সেই কাঠুরেকে নিয়ে সেই জাদুর কাঁঠাল গাছটা কাটতে চলে গেল। না না কাঠুরে আঙ্কেল, দয়া করে গাছটা কেটে না, এই গাছটা আমার বন্ধু। আমি বুঝেছি কাকি, এই গাছটা তুমি কেন কাটছো। আমি কথা দিচ্ছি, আমি আজকে পর থেকে আর কখনো এখানে খাবার খেতে আসবো না। তুমি দয়া করে গাছটা কেটো না। তবে রে, অনেক সহ্য করেছি, এবার আর না। ছোট্ট ফুলের মতো বাচ্চাটাকে তুই অনেক কষ্ট দিয়েছিস শেয়ারিনি, তোর জন্য ও প্রতিদিন ওর মা বাবার কবরের কাছে এসে কান্না করে, এবার তোকে এর শাস্তি ভোগ করতে হবে। এই বলে কাঁঠাল গাছ তখন সেই কাঠুরে কুড়াটা ভেঙে দিল, যা দেখে কাঠুরে তখন সেইখান থেকে দৌড়ে পালিয়ে গেল। ওই কাঠুরেতে ভয় পেয়ে পালালো, এবার তার পালা। আমি তোকে তোর মূল যেমন তেমনই কুচ্ছিত করে দিলাম। না না জাদুর কাঁঠাল গাছ, তুমি এমনটা করো না। আমি কথা দিচ্ছি, আমি আর কখনোই মুনিয়ার সাথে কোনো খারাপ ব্যবহার করবো না। তুমি আমাকে আমার আগের রঙে ফিরিয়ে দাও। কাঁঠাল বন্ধু, তুমি আমার কাকিকে মাফ করে দাও। যতই হোক, মা বাবার পর উনি তো আমার দেখাশোনা করেছিল, আমাকে তো আর বাড়ি থেকে তাড়িয়ে দেননি। উনি তো ওনার পুরোটা বুঝতে পেরেছে, তুমি ওনাকে ওনার আগের রঙে ফিরিয়ে দাও। সত্যি মুনিয়া, আমি তোকে এত কষ্ট দিয়েছি, তুই তাও আমার জন্য কাঁঠাল গাছের কাছে মিনতি করেছিস। আজকের পর থেকে আমি আর কখনোই তোর সাথে কোনো খারাপ ব্যবহার করবো না। এই শুনে জাদুর কাঁঠাল গাছ তখন নিজের মুখ থেকে কয়েক ফোঁটা পানি বের করে মুনিয়ার কাকির গায়ে ছেটাতেই মুনিয়ার কাকি তার আগের